ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে যে আশ্বাস দিলেন, কি বললেন রাখবো আপনাদের সামনে। আমরা রিভিউ পিটিশনে যাব, নাম্বার 1। টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিডি যারা আছে তাদের জন্য যাব। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। একটা কথা পরিষ্কার, টেন্টেড আনটেন্টেড আমি এখন বলতে যাব না, তার কারণ আমি জানি না, আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইথ এভিডেন্স। যখন যদি ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো, কারণ আমাদের দেখতে হবে যে টেন্টেড আনটেন্টেড নামে যেটা বলেছে, তাহলে প্রথম থেকেই বলা উচিত ছিল যে এদের বাদ দিয়ে দাও, ওদের রেখে দাও, কিন্তু সেটা তো বলেনি, সবটাকেই বাতিল করে দিয়েছে গ্রুপ সিডি। আর 2 হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এভিডেন্সে কি আছে। একটা দেখুন, আইনে হচ্ছে 1000 জন স্কচ ফ্রি হতে পারে, প্রিন্সিপাল অফ ল, কিন্তু একজনও ইনোসেন্ট যেন শাস্তি না পায়। আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে, সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না করবো। সেটা আইনত যারা আইনজীবীরা আছে, আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো, এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যাতে পরীক্ষা দিতে না হয়। যদি কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন, চাকরিটা সবার বজায় থাকে, এটা আমরা নিশ্চয়ই চাই। সেই জন্য আমরা একটা চেষ্টা করব। কাজে এখন আমি সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনে, আমার মনে ওরা আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের। আপনাদের জানিয়ে রাখি, আজকে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক ছিল চাকরি হারা গ্রুপ ডি সি অশিক্ষক কর্মীদের, এবং সেখানেই মুখ্য সচিব যখন কথা বলেন তাদের সঙ্গে, ফোনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের আশ্বাস দিলেন, মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ, এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা অপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে, আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো।